Hello, my dear HSLC appearing students. You are watching Study Freak YouTube channel, and I am your host Shahid here. তোমাদের আজকের এক্সামে টু বি ভেরি অনেস্ট কোয়েশ্চেনটা এতটা সহজ ছিল না যা আমরা ভেবেছিলাম। অ্যাকচুয়ালি আমাদেরকে সেবা বা এডাবলএসইবি আমাদেরকে কোনো গাইডলাইনই দেয় নাই যে আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা কীভাবে হবে। সেবার ওয়েবসাইটে 2023 এর একটা পিডিএফ এখানে ওরা আপলোড করেছিল, যাতে যার প্যাটার্নটা ফলো করে আমরা অনেক টিচাররাই বিভিন্ন ইউটিউব চ্যানেল বলতে পারো কিংবা স্কুলের টিচাররা পড়িয়েছেন, কিন্তু সেই প্যাটার্নে অনেকটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি করা হয় নাই। এবং তোমাদেরকে 2-3টা কোয়েশ্চেন করেছে যে মেটাফোর কি, সিমিলি কি, তো এইগুলা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি ফিগার অফ স্পিচ বা পোয়েটিক ডিভাইস তোমাদের সিলেবাসেও নেই, কিন্তু কোয়েশ্চেন 2-3টা টাফ থাকে, সেটা নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই। যদি তোমাদের ভাগ্যে লেটার থাকে তাহলে এসে যাবে, যদি তোমরা ভালোভাবে বাকি কোয়েশ্চেনগুলো ভালোভাবে যদি করো। 3-4টা কোয়েশ্চেন টাফ আসবেই, এতে টেনশন নেওয়ার স্যাড হওয়ার কোনো দরকার নেই। তোমরা নেক্সট যেগুলা এক্সাম আছে সেগুলো ভালোভাবে অ্যাপিয়ার করো, এবং যদি 2-3 মার্ক এদিকে কমে যায় তাহলে সেই পেপারগুলোতে তোমরা কাভার করে নিও, ঠিক আছে? তো আজকের ভিডিও আনসার কি আমি তোমাদেরকে দিতে যাচ্ছি। এখন তোমরা এক কাজ করবে, তোমাদের কোয়েশ্চেন পেপারটা সামনে নিয়ে বসবে এবং দেখবে যে আনসারটা কোনটা কারেক্ট হলো এবং কোনটা ইনকারেক্ট। তো এইটা সেট এ, তোমরা যাদের সেট বি সি এবং ডি ছিল, সেট এর সাথে তোমরা একটু এদিক সেদিক হবে, তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, তো সেকশন এতে তোমাদেরকে বলেছে যে চুজ দ্য কারেক্ট অপশন ফর দ্য ফলোয়িং উইথ রেফারেন্স টু দ্য বল পোয়েম, চুজ দ্য স্টেটমেন্ট দ্যাট কারেক্টলি আইডেন্টিফাইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তো স্টেটমেন্ট তোমাদেরকে 4টা স্টেটমেন্ট দিয়েছে এবং বলেছে যে আইডেন্টিফাই করার জন্য এই আন্ডারলাইন ওয়ার্ডস আই আছে এবং এখানে হিম আছে, হিম। তো বেসিক্যালি ইন্ট্রুডের মিনিং কি? ইন্ট্রুডের মিনিং আমরা পেয়ে এসেছি যে অনুপ্রবেশ। তো এখানে দ্য বল পোয়েম যে আমি ভালোভাবে ডিসকাস করতে যাচ্ছি না, আমি জাস্ট যেটা ফ্যাক্ট আছে সেই ফ্যাক্টটা আমি তুলে ধরবো যাতে করে ভিডিওটা একটু শর্ট হয়। উড নট ইন্ট্রুড অন হিম। হিম বলতে এখানে আই বলতে পোয়েট বলেছেন, হিম বলতে সেই বাচ্চাটার কথা বলেছেন, ঠিক আছে? তো এখানে আনসার কি হবে? তো দ্য পোয়েট উড নট ইন্ট্রুড অন দ্য বয় হতে পারে আনসার। আমি তোমাদেরকে যারা অফলাইন বেচেসে আছো আমি তোমাদেরকে আনসার এলিমিনেট করা শিখিয়েছিলাম। তো বি নম্বর দ্য প্যাসার্স বাই উড নট ইন্ট্রুড অন দ্য বয়, দ্য পাসার্স বাই তো কোথায় আসে না এখানে, তো বি নম্বর ইজ এলিমিনেটেড। দ্য বয় উড নট ইন্ট্রুড অন দ্য পোয়েট, দ্য বয় উড নট ইন্ট্রুড, এখানে এখানে আই তো পোয়েটের কথা বলছে, তো এখানে বয় বই তো হবেই না। দ্য স্পিকার উড নট ইন্ট্রুড অন দ্য পোয়েট, দ্য স্পিকার উড নট, দ্য স্পিকার স্পিকার বলতে পারো হয়ে যাবে, কিন্তু অন দ্য পোয়েট নয়, অন দ্য কী হবে, বয় হবে। দ্যাট মিন্স এ ইজ দ্য কারেক্ট আনসার। Number 2, are not dash today. Are not dash today मतलब कि reading, I have been reading as much as I could about tea. No one really knows who discovered tea, but there are many legends. কেউ জানে না যে চাটা কীভাবে ডিসকভার হয়েছে, কিন্তু কিছু লেজেন্ড আছে, লেজেন্ডগুলো আছে, আমরা যেগুলো কিচ্ছা বলি, কিচ্ছা বলে থাকি, কিচ্ছাগুলো আছে, কিন্তু আম, কোনো এখান থেকে বোঝাই যাচ্ছে যে কন্ট্রাডিক্টরি তো হবেই না, অথেন্টিকেটেড তো হবেই না, ডিসরিগার্ডেড হবে না, রাইট আনসার উইল বি ডকুমেন্টেড, কারণ এখনও পর্যন্ত কোনো কিছু ডকুমেন্ট লিখিতভাবে নেই, ঠিক আছে? নাম্বার 3 ইজ হাউ ডিড দ্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ল ফার্ম ফিল হোয়েন হি ওয়াজ সেন্ট টু সার্ভ সামান্স। ল ফার্ম যে লয়ার ছিলেন, ইয়ং লয়ার যিনি অলিভার লটকিন্সকে খুঁজতে বেরিয়েছিলেন, তো এখানে আনসার কি হবে? হোয়েন হি ওয়াজ সেন্ট টু সার্ভ সামান্স, সামান্স সেন্ড করার জন্য পাঠানো হয়েছিল, তো তখন তিনি স্যাড হয়তো হতে পারে। আনসার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হবে? হি ফেল্ট জয়ফুল তো হবে না, তো সি অপশন এলিমিনেটেড। হি ফাউন্ড দ্য ওয়ার্ক আনপ্লেজেন্ট হতে পারে আনসার। হি ইউজ টু বি অ্যানজিয়াস, তো ডি তো হবেই না। আনসার কি হবে? হি ফেল্ট স্যাড, হি ফাউন্ড দ্য ওয়ার্ক আনপ্লেজেন্ট। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার উইল বি হি ফাউন্ড দ্য ওয়ার্ক আনপ্লেজেন্ট। আনপ্লেজেন্টের বাংলা অর্থ হচ্ছে অপ্রীতিকর, ঠিক আছে? তিনি ওনার অপ্রীতিকর লেগেছিল। তো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। চুজ ফুটপ্রিন্টস উইদাউট ফিটে, আমরা সায়েন্টিস্ট গ্রিফিনের স্টোরিটা আমরা পেয়েছি, সেখানে দ্য বিউইল্ডার্ড বয়েজ, যে যে বাচ্চাগুলো কী করছিল, তার
পেছন দিকে ছুটেছিল সায়েন্টিস্টের হু হ্যাড জাস্ট ডিসকভার্ড হাউ টু মেক হিউম্যান বডি ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট বডি কীভাবে করতে হয় তা ডিসকভার করেছিলেন এই সায়েন্টিস্টের নাম কী ছিল? গ্রিফিন ছিল। তো বিউইল্ডার্ড বয়েজ এখানে আনসার কী হবে? টেরিফাইড তো হবে না, বিফুলড হবে না, ট্রমাটাইজডও হবে না, আনসার উইল বি ব্যাফেল্ড মিনিং হচ্ছেই যে একটু কনফিউশনে পড়ে যাওয়া, কনফিউজড, ঠিক আছে? তো বিউইল্ডার্ড বিফেল্ড উইল বি দ্য সি ইজ দ্য রাইট আনসার হেয়ার। নাম্বার 4, আই কুকড অল দ্য ডেজার্ট আইটেম সার্ভড ইয়েস্টারডে। তো এখানে আই সাবজেক্ট, কুকড is verb here, and all the dessert items served yesterday is the object here. Okay, so that's why আমাদের আনসার কি হবে? all the dessert items served yesterday were cooked by me হতে পারে। ওকে, নেক্সট ওয়ান দেখি কি হবে। all the dessert items served yesterday were my cooking তো হবেই না, eliminated. all the dessert items are cooked by me which were served yesterday. items আর তো হবে না কারণ এখানে cooked আছে, so this one is also eliminated. all the dessert items cooked by me was served yesterday. ডেজার্ট আইটেমসের পরে কোনো অক্সিলারি ভার্ব নেই, তো এইটাও কাটা গেল, এইটাও কাটা পড়লো, এইটাও কাটা পড়লো। রাইট আনসার উইল বি এ নাম্বার। Man's goodness is a flame that can be hidden but never extinguished. Man's goodness is a flame. Flame তো আমরা বুঝি আগুন, that can be hidden but never extinguished, সেটা আড়াল হতে পারে কিন্তু নেভানো যায় না। extinguish মানে নেভানো। In this line from Long Walk to Freedom, provide a word that has same meaning with the underlined word. সাপোজ তো হবে না, ইগনাইট হবে না, পুট আউট হতে পারে, স্টার্ট আউট তো হবেই না, তো এখানে এলিমিনেট করে আনসার পেয়ে যাচ্ছি আমরা পুট আউট মানে কি? পুট আউট মানে নেভানো বলতে পারো। দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ এমারেল্ড সি কী হবে? ল্যাঙ্গুয়েজ এমারেল্ড সি হোয়ার দ্য সোল ইনহিবিটেন্ট ইজ মি। কোন চ্যাপ্টার? আমান্ডা। ঠিক আছে, খুব ভালো, খুব মজার পোয়েম, ঠিক আছে? তো তোমরা যদি বুঝে থাকো তাহলে অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এটা। আমার পার্সোনালি খুব বেশি ফেভারিট। তো কী ছিল? ডাইনামিক তো ছিল না, অ্যানিমিনেটেড ছিল না, স্পিরিটেড ছিল না, কী ছিল? রিল্যাক্সড। তো রিল্যাক্স ইজ দ্য কারেক্ট আনসার। Next one is with reference to the chapter Tea from Assam. What do you think is the speaker's tone in the quoted sentence? You seem to have done your homework before coming. তো চ্যাপ্টার টি ফ্রম আসামে বলছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কী ভাবো, ইজ দ্য স্পিকারস টোন, স্পিকার্সের টোনটা কী ইন দ্য কোটেড সেন্টেন্সে? ইউ সিম টু হ্যাভ ডান ইয়ার হোমওয়ার্ক বিফোর কামিং। তো ক্যাজুয়াল ছিল, অ্যাপ্রিসিয়েটিভ ছিল, সার্কাস্টিক ছিল, হিউমারাস ছিল। দেখো, এলিমিনেট করা শিখে যাও। ইউ সিম টু হ্যাভ ডান ইয়ার হোমওয়ার্ক মনে হচ্ছে যে তুমি তোমার হোমওয়ার্কটা আসার আগে তুমি কমপ্লিট করে নিয়েছো। তো এখানে কি হবে? হিউমারাস তো হবে না। হিউমারাস তো কিছু ফানি থিং, সার্কাস্টিকও ফানি থিং, তো সেটা তো হবে না, এটা তো ফানি কথাই না। অ্যাপ্রিসিয়েটিভ হতে পারে, ক্যাজুয়াল হতে পারে, কিন্তু অ্যাপ্রিসিয়েটিভ কাকে বলে? যদি কারো তারিফ করা হয়, তারিফ করে বলা হয় তাকে অ্যাপ্রিসিয়েটিভ বলে, কিন্তু এখানে তারিফ তো করা হচ্ছে, নর্মালি ক্যাজুয়ালি বলা হচ্ছে, তো অ্যাপ্রিসিয়েটিভও কাটা গেল। আনসার কী বেরিয়ে আসলো? ক্যাজুয়াল। নেক্সট ওয়ান ইজ চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। শি গেভ ড্যাশ মানে শি এড। আমি ক্লাসে বারবার বলেছি স্টুডেন্টকে, যদি যা কিছু আছে সব কিছু যদি হয় তাহলে কি হবে? হয়তো দ্য লিটল হবে, ইয়া ফির কি হবে? দ্য ফিউ হবে। তো এখানে আছে শি হ্যাড টু দ্য শি গেভ ড্যাশ মানে শি হ্যাড টু দ্য বেগার। তো তার কাছে যা কিছু আছে সব কিছু সে দিয়ে দিয়েছে। তো শি হ্যাড, আই হ্যাভ, হি হ্যাজ, এরকম থাকলে সেন্টেন্সের পরের ক্লজে কি করতে হয়? দ্য লিটিল বা দ্য ফিউ। তো এখানে মানিটা হচ্ছে আনকাউন্টেবল, সো দ্যাটস ওয়াই দ্য ফিউ অলসো এলিমিনেটেড। এটাও তো এলিমিনেটেড, এটাও এলিমিনেটেড। রাইট আনসার উইল বি দ্য লিটল। Next one is fill in the blank in the following sentence. Lena is dash careful than her sister. Then যদি কম্পারিজন করা হয়, আমি বারবার বলেছি মোরের ব্যবহার। কম্পারিজন যদি করা হয় তাহলে লিটিল তো হবেই না, লিস্ট, মোস্ট তো হবে না, কারণ এখানে কেয়ার দেন আছে। তো রাইট আনসার উইল বি মোর। ফাউলার ফেল্ট লেট ডাউন হোয়াই? ফাউলার কোন চ্যাপ্টার ছিল? দ্য মিডনাইট ভিজিটার। তোমাদের যে ফুটপ্রিন্টস উইদাউট ফিট যেটা বুক আছে সেই বুকে চ্যাপ্টার। কারণ কি ছিল? ফাউলার ডিড নট গেট গুড ফুড টু ইট। তো এটা তো হবে না। ফাউলার রিয়েলাইজ দ্যাট দ্য সিক্রেট এজেন্ট ওয়াজ নট কামিং টু দ্য হোটেল। হতে পারে দ্য সিক্রেট এজেন্ট লেড হিম টু এ হোটেল রুম হুইচ ওয়াজ রেদার গ্লুমি। ফাউলার কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য সিক্রেট এজেন্ট সেড। ওকে, তো হুইচ উইল বি দ্য রাইট আনসার হেয়ার?
তো রাইট আনসার উইল বি ফাউলার ডিড নট, এটাও হবে না, গ্লুমি তো হবে না, স্যাক্রেড ফাউলার কুড নট আন্ডারস্ট্যান্ড, এখানে তো কুড নট কোনো কিছু আমাদের চ্যাপ্টারের সামারি যদি তোমরা মনে থাকে কিংবা চ্যাপ্টারটা যদি ভালোভাবে মনে থাকে তাহলে তোমরা বলতে পারবে যে আনসার ইজ বি ইজ দ্য কারেক্ট আনসার। সেই জন্য আমি বারবার স্টুডেন্টকে বলে থাকি যে চ্যাপ্টারগুলো তোমরা যে সময় তোমাদের টিচার তোমাদেরকে চ্যাপ্টার পড়ান তখন চ্যাপ্টারগুলো ভালোভাবে গুছিয়ে বুঝে নেবে এবং তার সামারিটা নিজে নিজে তৈরি করে নেবে, তারপর দেখবে একদম জলের মতো ইজিলি তোমরা আনসারগুলো করতে পারবে। Next one is just leave it to me and you will have them within an hour. What is the context of the sentence quoted from A Question of Trust? তো এখানে কনটেক্সটটা কী ছিল? কনটেক্সটটা ছিল ইটস অ্যাবাউট দ্য সেফ অ্যান্ড দ্য জুয়েলারি। ওকে, Number 15. On receiving the letter from the postmaster, Lancho did not seem surprised because he knew everything beforehand. Okay, a letter to God. He was confident of receiving a reply from God. He had dreamt about God's reply. He knew the postmaster was a good man. তো এখানে রাইট আনসার কী হবে? ডিড নট সিম সারপ্রাইজ, তো সে সারপ্রাইজ ছিল না বিকজ যে সে পুরো কনফিডেন্ট ছিল যে সে গড থেকে একটা রিপ্লাই পাবে। তো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। এ প্লেগ অফ লকাস্টস উড হ্যাভ লেফট মোর দেন দিস, ল্যাঞ্চো মেড দিস রিমার্ক অ্যাজ হিজ ক্রপস ওয়ার ডিস্ট্রয়েড বাই এ হেলস্ট্রম, সবার জানা আছে এটা। শিভারিং উইথ কোল্ড হি হারিড টু ড্রারি লেন, শিভারিং কি? শিভারিং মানে একদম পুরা হাত কাঁপুনি দেওয়া। হুইচ অফ দ্য ফলোয়িং অল্টারনেটিভস এক্সপ্লেইন দ্য রিজন বিহাইন্ড দ্য সাবজেক্টস ভিজিট টু ড্রারি লেন? তো ফুটপ্রিন্টস উইদাউট ফিট চ্যাপ্টারে হি ওয়ান্টেড টু ওয়াচ এ থিয়েটারে যাওয়ার জন্য তো নয়। এলিমিনেটেড, হি ওয়ান্টেড টু স্পেন্ড সাম টাইম এট এ শপ, নো। হি ওয়ান্টেড টু বিকাম ইনভিজিবলের একটা কনটেক্সট আছে চ্যাপ্টারে, হতে পারে। হি ওয়ান্টেড টু গেট সাম ফুড অ্যান্ড ক্লোথিং, সো রাইট আনসার উইল বি সি। বি ডি অলসো এলিমিনেটেড বিকজ শিভারিং উইথ কোল্ড সেন্টেন্সের কনটেক্সটে আমাদেরকে বলছে না যে সে ইনভিজিবল হবে, এটা ইনভিজিবল তো সে ইনভিজিবিলিটি সে ডিসকভার করেছিল, ঠিক আছে। নেক্সট ওয়ান ইজ বাট ইফ আই ডিড নট think much about Lutkins, the office did. I found them all upset. What made the office upset? তো হ্যাক ড্রাইভারের কোয়েশ্চেন কী ছিল? বাট ইফ আই ডিড নট থিঙ্ক মাচ অ্যাবাউট লাটকিন্স দ্য অফিস ডিড, বিকজ দ্য স্পিকার ডিড নট বোদার মাচ অ্যাবাউট লাটকিন্স অলদো হি ওয়াজ পেইড ফর ইট। ওকে, হতে পারে বিকজ দ্য স্পিকার লেফট লাটকিন্স বিহাইন্ড অ্যান্ড গেভ অ্যাওয়ে ইম্পর্টেন্ট পেপার্স টু হিম, নো। বিকজ লাটকিন্স ওয়াজ স্টিল মিসিং অ্যান্ড ওয়াজ সাপোজ টু বি presented at the court the next day, no. Because Lutkins had made fun of the office and wasted their time, right answer will be this one. Because ইয়ং লয়ারকে পাঠানোর পর সে অলিভার লটকিন্সকে খুঁজে পেল না, কারণ সে বিলের সাথে সে সারাদিন কাটিয়ে এসেছিল, কিন্তু তার জানা ছিল না যে বিল অরিজিনালি অলিভার লটকিন্স। Next one is Kurgi homes have a tradition of hospitality and they are more than willing to recount numerous tales of valor. কুর্গি হোমস হবে ট্র্যাডিশন, তাদের একটা ট্র্যাডিশন ছিল হসপিটালিটি মানে খাতিরদারি করার, অ্যান্ড দে আর মোর দেন উইলিং, তারা খুব কী ছিল? উইলিং ছিল টু রিকাউন্ট, আন্ডারলাইন করা আছে টু রিকাউন্ট নিউমারাস টেলস অফ ভ্যালোর, নিউমারাস অনেক টেলস অফ ভ্যালোর, অনেক গল্প, সাহসিকতার গল্প। হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স কোটেড ফ্রম কুর্গ? তো এখানে টু কাউন্ট অপশন, টু নারেট, টু রিনাউন্স, টু প্রিভেন্ট। দেখো আমরা এলিমিনেট করব এখন। টু রিকাউন্ট হতে পারে, ওকে, টু নারেট হতে পারে, টু রিনাউন্স তো হবে না, টু প্রিভেন্টও হবে না। তো এই দুটোটার থেকে আনসার তো আমাদেরকে বলছে যে দে আর মোর দেন উইলিং টু রিকাউন্ট নিউমারাস টেলস অফ ভ্যালোর, তারা আরও বেশি কী আছে? উইলিং আছে, ইচ্ছা আছে তাদের মধ্যে যে তারা নিউমারাস টেলস অফ ভ্যালোর, তারা গল্প করবে তাদের সাহসিকতার যেগুলা। তো এখানে কোনো কিছু বলবে তারা। টু রিকাউন্ট এখানে কাউন্টের কথা বলছে না, এখানে বলছে টু নেরেটের কথা। তো যারা নেরেট দিয়েছো দে আর কারেক্ট, ওকে। ইন দ্য পোয়েম অ্যানিমালস দ্য পোয়েট ক্লেমস দ্যাট হি ক্যান লিভ উইথ, অ্যানিমালস পোয়েমে পোয়েট কী বলেছিলেন, পোয়েট কী ক্লেম করেছিলেন যে তিনি থাকবেন কার লগে? মেশিনস, নো। প্ল্যান্টস, নো। ফ্রেন্ডস, নো। অ্যানিমালস, বিকজ অ্যানিমালস চ্যাপ্টারে কার সাথে থাকার জন্য? অ্যানিমালস, এই জন্য তো তিনি এই চ্যাপ্টারটা পোয়েমটা তিনি লিখেছিলেন, ঠিক আছে। Horace Dunby never got a chance to work on a new plan after the short over Grange episode. Why?
Horace Dunby never got a chance to work on a new plan after the short hour Grange episode. Why? তো এখানে কি হবে? Because he was put behind the bars, he was exhausted of all plans, he went away to a different place, he was upset with his accomplice. তো D eliminated, C also eliminated, B also eliminated because he was put behind the bars, মানে ওনাকে পুলিশ কোথায় নিয়ে গিয়েছিল? জেলে নিয়ে গিয়েছিল। তাই এখানে আনসার কি হবে? এ হবে। And as the light came on, Fowler had his first authentic thrill of the day. কি ছিল তার কাছে থ্রিলটা? ইন দিস সেন্টেন্স ফ্রম দ্য মিডনাইট ভিজিটর, হোয়াট থ্রিল ইজ বিং রেফার্ড টু? এ স্ট্রেঞ্জার উইথ এ পিস্তল স্টুড ইনসাইড দ্য হোটেল রুম, দ্য হোটেল অ্যারেঞ্জ ফর এ সারপ্রাইজ ওয়েলকাম। নো, ফাউলার ওয়াজ থ্রিল টু এন্টার, এটা হতে পারে অ্যান্সার, এটা হতে পারে, আমরা দেখছি পরে কি হবে। ফাউলার ওয়াজ থ্রিল টু এন্টার দ্য লাক্সারিয়াস হোটেল রুম। নোপ। Fowler came to know of a secret shared by Ozable. No, right answer will be A. Next one is 21. Read the two statements given below with reference to Madam Rides the Bus and choose the correct option that follows. Statement 1 কি হবে? Bali had many playmates of her age in her neighborhood. Bali had many playmates of her age in her neighborhood. Madam Rides the Bus এ বালির অনেক বন্ধু ছিল কি? নো, বন্ধু ছিল না। তো স্টেটমেন্ট 1 is wrong. Bali gained many new unusual experiences by watching the street. হ্যাঁ, এটা কারেক্ট, কারণ সে দরজার সম্মুখ থেকে সে দেখতো যে এই স্ট্রিটে কি ঘটছে এবং কি ঘটছে না। তো আনসার উইল বি স্টেটমেন্ট 1 ইজ ফলস কোথায় এবং ট্রু কোথায়? আনসার বি ইজ দ্য রাইট আনসার। ওকে, এটা 22 হবে, এটা হবে 23। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট লেসলি নরিস, হোয়ার শুড দ্য টাইগার আইডিয়ালি বি? তো টাইগার কোথায় কোথায় পয়েটের মধ্যে টাইগারটা কোথায় থাকা জরুরি? কোয়াইটলি ওয়াকিং ইন এ কেজ। নো, কেজের কথা তিনি বলেননি। স্লিপিং ইন এ কনক্রিট সেল ইন দ্য জু। নো। সি স্নার্লিং অ্যারাউন্ড দ্য হাউসেস এট দ্য জঙ্গলস এজ হতে পারে। রেস্টিং আন্ডার দ্য সান আউটসাইড দ্য কেজ। নো, সি ইজ দ্য কারেক্ট আনসার। Number 23, the small boy in the ball poem is experiencing কি ছিল? ইলেশন, গ্ল্যাডনেস, রিয়েলাইজেশন, জয়। দ্য বল পোয়েমে বাচ্চাটা কি করেছিল? কি করেছিল দ্য বল পোয়েমে? কারণ বল পোয়েমের বলটা যে সময় জলে চলে গিয়েছিল, তখন এই পোয়েমটা যেটা আমাদের মনে আছে। নেক্সট কোয়েশ্চেনে দ্য স্মল বয় ইন দ্য বল পোয়েম ইজ এক্সপিরিয়েন্সিং। বল পোয়েমে বলটা, আমাদের সামারিটা কী ছিল? যে বলটা পড়ে গিয়েছিল, ঠিক আছে? তো তখন সে তখন কি তার ফিলিংসটা কী ছিল? সে জয় মানে কি? কোনো হ্যাপি ছিল? ইলেশনও হ্যাপিনেসের এক্সট্রিম হ্যাপিনেস বলা যায়, গ্ল্যাডনেস, তিনটি হ্যাপিনেসের কথা বলছে, কিন্তু সে পুরো হ্যাপি ছিল না। আনসারটা কি হবে? দ্য স্মল বয় ইন দ্য বল পোয়েম ইজ এক্সপিরিয়েন্সিং রিয়েলাইজেশন উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, choose the correct option to fill in the blank. All tickets for the cultural night have been sold out is the correct answer. sold out মানে বিক্রি হয়ে গিয়েছে, সেল আউট থেকে সোল্ড আউট। ডিড ইউ ডেস দ্য রেফারেন্স ফ্রম শেক্সপিয়ার্স ড্রামা? সাইট তো হবে না। সাইট কোনো একটা এরিয়ার, যেমন আমি ওই সাইটে যাচ্ছি, এরিয়াকে বোঝাতে গিয়ে এসআইটি সাইট ব্যবহার করা হয়, কিন্তু রেফার করাকে সিআইটি সাইট বলা হয়। এটা তোমরা ভালোভাবে, আমি অফলাইন ক্লাসেসে স্টুডেন্টকে আমি বলে দিয়েছিলাম যে সাইট এবং সাইটের ডিফারেন্সটা কী। সাইটেড তো হবেই না, কারণ ডিড ইউ অলরেডি ইউজ হয়ে গিয়েছে, তাই এখানে প্রেজেন্ট ফর্ম হবে। দ্যাটস ওয়াই সাইট উইল বি দ্য কারেক্ট আনসার। সাইটেডও এলিমিনেটেড, ডি ইজ অলসো এলিমিনেটেড। Next one is 31, 26 number. 31 minutes, Ozable said moodily. The appointment was for 12:30. I wish I knew you learned about the report, Max. What report was referred to by Ozable? কোন রিপোর্টের কথা রেফার করতে চাইছে? রেফার টু বাই Ozable, কোন রিপোর্টের কথা Ozable রেফার করেছিল? report concerning some new missiles, report concerning espionage, report on Nazi occupation, report concerning world wars. The right answer will be A. Next one is the safe was not going to be hard to open. Horace Dunby thought so because the safe was not going to be hard to open. The safe যেটা ছিল, যেখানে জুয়েলারি রাখা ছিল, was not going to be hard to open, সেটা এত হার্ড হবে না। কে বলছিল?
হরেস ডানবি ভেবেছিল, কারণ হি হ্যাড লিভড উইথ লক্স অ্যান্ড সেভস অল ইজ লাইফ। হতে পারে সে লক্সের সাথে লক্স এবং সেফসের সাথে সে সারা জীবন কাটিয়েছে। হরেস ওয়াজ সিমিলার উইথ দ্য ডিজাইন অফ দ্য সেফ। নো, ডিজাইনের কথা তো বলা হয় নাই। দ্য ওনার্স লেফট দ্য কিস বিহাইন্ড। নোপ। Horace would be assisted by the servants. No, right answer will be A. Next one is the ceremonies taking place in the sandstone amphitheater of Pretoria refers to the celebration of South Africa's first dash and dash government. First autocratic, autocracy তো নয়, ডেমোক্রেটিক হবে আনসার। তো ডেমোক্রেটিক কোনটা অপশানে আছে? ডেমোক্রেটিক সি এবং বি, দ্যাট মিনস ডিএলসি এলিমিনেটেড। তো ডেমোক্রেটিক, রেশিয়াল তো হবে না। রেশিয়াল কেন? কারণ তারা তো নন রেশিয়াল ডেভেলপমেন্ট ছিল। তারা জাতির মধ্যে বিদ্বেষ যেটা আছে, ওই বিদ্বেষটা তখন ছিল না, কারণ ব্ল্যাক প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ছিলেন নেলসন ম্যান্ডেলা। তো রাইট অ্যান্সার উইল বি সি। Select the correct combination of sentence for the given sentences. He has no strength, he has no intelligence. আমি স্টুডেন্টকে বারবার অফলাইন ক্লাসে বলেছি যে উভয় সেন্টেন্স যদি নেগেটিভ থাকে তাহলে নাইদার এবং নর দিয়ে করতে হয়। তো হি হ্যাজ নাইদার স্ট্রেংথ নর ইন্টেলিজেন্স। He has neither strength nor intelligence. Okay. 29. According to the author of Kurg, the people of Kurg are possibly descendants of the Arabs and Afghans. আফগানসের কথা তো ছিল না, আফ্রিকান ছিল না। তো রাইট আনসার উইল বি এ। Why does even the most laid-back individual becomes adventurous in Kurg? কুর্গে গিয়ে যারা নর্মাল পিপল তারা কীভাবে তারা অ্যাডভেঞ্চারাস হয়ে যায়? বিকজ কুর্গি পিপল ডু নট ওয়েলকাম লেড-ব্যাক পারসনস। নোপ, নেগেটিভ হয়ে গেল। বিকজ কুর্গি কালচার ইজ অ্যাডভেঞ্চার ফ্রেন্ডলি হতে পারে আনসার। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা আমরা চুজ করব। বিকজ দ্য এনভায়রনমেন্ট অফার্স অপরচুনিটিস ফর অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস, এটাও হতে পারে। বিকজ লেড-ব্যাক পিপল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু হোয়াইল। নো, নেগেটিভ। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার উইল বি সি। চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ড্যাশ দ্য লং রান ইট ইজ ইম্পর্টেন্ট টু লিসেন। আমি বারবার বলে থাকি তোমরা কোয়েশ্চেন এলিমিনেট করো। তো দেখো, তোমরা প্রথমটা তোমরা যদি পারোও না, তাহলে কীভাবে করবে? দেখো, লিসেন আছে, লিসেন থাকলে কী হয়? লিসেনের পরে টু হয়, দ্যাট মিনস টু আমার কোনটা কোয়েশ্চেনে আছে? এ এবং ডিতে আছে, দ্যাট মিনস সি এবং ডি এলিমিনেটেড। এ হবে কি, অথবা ফর টু হবে। তো দেখো, ফর বসিয়ে দেখো এখানে, ফর দ্য লং রান তো হচ্ছে না, কি হবে? তো দ্যাট মিনস this is also eliminated. Right answer will be in the long run it is important to listen to our instincts. হবে right answer. Next one is serial number 32. Choose the indirect form of the following sentence. My friend said to me, have you had your lunch? My friend asked me if I had my lunch. আমি ক্লাসে বারবার স্টুডেন্টকে বলেছি তোমরা হ্যাড দুবার দেখার পর কনফিউজড হয়ে যাও। তো হ্যাড দুবার থাকলে সেন্টেন্সটা শুদ্ধ হতে পারে, কোনো কন্ডিশন আছে তার। তো দেখো তোমরা কিভাবে করবে, একদম ইজিলি করে যাও। মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ, দ্যাট মিনস ইন্টারোগেটিভে কী হবে? আক্সড হবে। তো আক্সড কোন অপশানসে আছে? এতে আছে এবং ডিতে আছে। তো দুটোটা আমার আনসার হতে পারে, বি এবং সি এলিমিনেটেড। তো অটোমেটিক্যালি আনসার আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা চুজ করব। দেখো, ডিটা আমরা দেখে নিই, এটা আমরা প্রথমে দেখে নিই। মাই ফ্রেন্ড আক্সড মি ইফ আই হ্যাড, মাই ফ্রেন্ড সেড টু মি, আক্সড মি হয়ে গেল কমা কোটেশনের পরিবর্তে ইফ। হ্যাভ ইউ, তো আমাকে বলছে অবজেক্ট আছে মি, তো এখানে কি হবে? আই হবে, আই ইফ আই। তো টেন্সটা কোনটা আছে? হ্যাভ ইউ হ্যাড। তো হ্যাভ ইউ হ্যাডটা কীরকম ছিল? হ্যাভ ইউ হ্যাডটা যদি আমি অ্যাসার্টিভে নিই তাকে, এই সেন্টেন্সটাকে, তাহলে এভাবে ছিল, ইউ হ্যাভ হ্যাড ছিল, ইউ হ্যাভ হ্যাড ছিল, ইউ হ্যাভ হ্যাড ইয়োর লাঞ্চ। ওকে, ইয়োর লাঞ্চ ছিল। তো এটাকে কোয়েশ্চেন করলে কি হবে? তো আই এসে গেল এখানে, আই হ্যাভের পরিবর্তে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট বিকামস পাস্ট পারফেক্ট, আই হ্যাড। আর আমাদের মেন ভার্ব কী আছে? মেন ভার্ব আছে, হ্যাড আছে, তো মেন ভার্ব হ্যাড বসাতে হবে। আই হ্যাড, তারপর কি হবে? ইয়রের পরিবর্তে কি হবে? এখানে মি ইজ দ্য অবজেক্ট, দ্যাটস ওয়াই কী হবে? মাই লাঞ্চ। তো আমাদের এ আনসার অলরেডি মিলে গিয়েছে, তো ইজ দ্য কারেক্ট আনসার হেয়ার। আইডেন্টিফাই দ্য কারেক্ট কোয়েশ্চেন টেক টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ এ টিচার, একদম পুরো ইজি এসে গেল। হি ইজ এ টিচার, আমি আরও এক্সপেক্ট করেছিলাম যে একটু টাফ হবে হয়তো টেক কোয়েশ্চেন। হি ইজ এ টিচার, এইন্ট হি, ওয়াজেন্ট হি, ইজেন্ট হি। এইন্ট হি তো হবে না, কারণ এখানে ইজ আছে, ওয়াজেন্ট হি,
ওয়াজেন্ট হি তো হবে না, ইজ আছে, ইজ হি হবে কি, এটা সাইড পজিটিভ, এটা পজিটিভ থাকলে এই পার্টটা কি হতে হবে, নেগেটিভ হতে হবে, তো নেগেটিভ তো হবে, পজিটিভ তো হবেই না, রাইট আনসার ইজ ডি। চুজ দ্য কারেক্ট টেন্স ফর্ম অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। এটা তো আমাদের যে ট্রেডিশনাল কোয়েশ্চেন সব টিচারই পড়িয়ে থাকেন এইটা, এবং দ্য পেশেন্ট হেড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটা বারবার আমরা করিয়ে থাকি স্টুডেন্টকে, কারণ এটা অনেক দিন থেকে এই কোয়েশ্চেনগুলো এরকম সেন্টেন্স প্রেজেন্ট পাস্ট পারফেক্টে টিচাররা পড়িয়ে আসছেন। তো দ্য ট্রেন বিফোর এবং আফটার থাকলে কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট হলে উইল হ্যাভ লেফট তো হবে না, ওয়াজ লেফট হবে না, হ্যাজ লেফট হবে না, কোনটা হবে, হ্যাড লেফট হবে। ওকে, the structure they created formed the basis of one of the harshest, more inhuman societies that world has ever known. What does structure refer to in this sentence from Long Walk to Freedom? So the structure they created, কোনটা হবে, amphitheater, apartheid, the city roads, government offices, created formed the basis of one of the harshest, more inhuman societies. তো এখানে সোসাইটির কথা বলছে, সোসাইটির কথা বললে এখানে দ্য সিটি রুটস তো হবে না, অফিসে হবে না, এমফি থিয়েটারও হবে না, আনসারটা হবে অ্যাপার্টহেডের কথা আমরা বারবার ক্লাসে ডিসকাস করা হয়েছে, অফলাইন ব্যাচেসের স্টুডেন্টরা বলতে পারবে। আইডেন্টিফাই দ্য লিটারেরি ডিভাইস ইউজড ইন দিস লাইন ফ্রম অ্যানিমালস। অ্যাকচুয়ালি এ ধরনের কোয়েশ্চেন ক্লাস 10-এ বাচ্চাদেরকে জিজ্ঞেস করা আমার মনে হয় ঠিক হয় নাই, কারণ তারা এইচএস সেকেন্ড ইয়ারে আপনি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু ক্লাস 10-এর লেভেলের স্টুডেন্ট বাচ্চাকে যদি আপনি লিটারেরি ডিভাইস জিজ্ঞেস করেন তাহলে সেটা অনেক বেশি টাফ হয়ে যাবে তাদের জন্য। অ্যালিটারেশন, সিমিলি এবং অ্যাসোনেন্স, মেটাফোর কোনটা হবে, এখানে অ্যাকচুয়ালি অ্যাসোনেন্স ইউজ হয়েছে, কারণ আই এবং আই এর সাউন্ড এসেছে, তাই আমরা বলতে পারি যে এটা অ্যাসোনেন্স। ওকে, তো লিটারারি ডিভাইস নিয়ে বা ফিগার অফ স্পিচ যেগুলো আছে সেগুলো নিয়ে আমি ভিডিও দেব, তোমরা এগুলা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হওয়া জরুরি। তোমরা নেক্সটে এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমরা বসতে যাচ্ছ এক্সামে, তাই তোমরা এই কনসেপ্টগুলো নিয়ে আগে যাওয়া অনেক বেশি জরুরি, ঠিক আছে? তো নেক্সট তোমাদেরকে আরেকটা কথা আমি বলি নাই যে সেট যেগুলো আমি যেটা পেয়েছি সেই সেটাই আমি করাচ্ছি, তোমরা তোমাদের কোয়েশ্চেনের সাথে একটু এদিক সেদিক হতে পারে, তোমরা মিলিয়ে নিও। Next one is, in the story A Letter to God, what was the most likely response that the postmaster expected in Lancha's second letter to God? তো এই স্টোরিতে এ লেটার টু গডে হোয়াট ওয়াজ দ্য মোস্ট লাইকলি রেসপন্স, কোন রেসপন্সটা দ্যাট দ্য পোস্টমাস্টার পোস্টমাস্টার কী এক্সপেক্ট করেছিলেন ল্যাঞ্চস সেকেন্ড লেটার টু গডে? সরো মানে দুঃখ, হ্যাপিনেস মানে তো বুঝতেই পারছো, গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা, এবং ইন্ডিগনেশন অর্থাৎ খুব। ওকে, তো এখানে রাইট আনসার উইল বি গ্র্যাটিটিউড, নট হ্যাপিনেস। ওকে, দিস উইল বি গ্র্যাটিটিউড। ইন দিস সেন্টেন্স ফ্রম এ লেটার টু গড হুইচ লিটারারি ডিভাইস ইজ ইউজড বাই দ্য অথর টু ডেসক্রাইব দ্য ফিল্ড? তো দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট অ্যাজ ইফ কাভার্ড উইথ সল্ট। তো কোন লিটারারি ডিভাইস এখানে ইউজ হয়েছে সেটা বলতে হবে। তো এখানে আনসারটা হবে মেটাফোর। আয়রনি এবং এইটা তো হবেই না, কারণ এটা তো লিটারারি ডিভাইস নয়, মেটাফোর অথবা সিমিলি হবে। কোনটা হবে রাইট আনসার? এ, কারণ দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট, ফিল্ডটা একদম হোয়াইট, অ্যাজ ইফ কাভার্ড উইথ সল্ট, যাতে বোঝা যাচ্ছে যে সল্টের মতো পুরো ফিল্ডটা কাভার হয়ে গিয়েছে। তো যে সময় টু আনলাইক থিংস দিয়ে যদি কম্পারিজন করা হয় তখন আমরা তাকে মেটাফর বলে থাকি, ঠিক আছে? নেক্সট ওয়ান ইজ, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু এ টাইগার ইন দ্য জু অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। স্টেটমেন্ট ওয়ানে বলছে ফেরোশিয়াস অ্যানিমেলস লাইক টাইগার্স আর এ থ্রেট টু দ্য ন্যাচারাল অ্যান্ড হিউম্যান ওয়ার্ল্ড। ওকে, এটা তো নেগেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে। নট এ থ্রেট। জু অ্যানিমেলস বিকাম কোয়াইট প্লাসিড ইনসাইড দেয়ার কেজ। কোয়াইট প্লাসিড,
তো এখানে জু অ্যানিমেলস বিকাম কোয়াইট প্লাসিড ইনসাইড দেয়ার কেজ। এখানে স্টেটমেন্টটা কি হবে, এটা তো ট্রু নয়। তো স্টেটমেন্ট ওয়ান ট্রু কোথায় বলছে দেখো, এ নম্বরে বলছে এ ইজ এলিমিনেটেড। স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু টু আর ফলস হতে পারে। স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু, নো। ডি স্টেটমেন্ট ওয়ান ইজ ফলস হতে পারে, স্টেটমেন্ট টু ইজ ট্রু। তো জু অ্যানিমালস বিকাম কোয়াইট প্লাসিড, জু অ্যানিমালরা তাদের যে সময় কেজে ঢুকানি হয় তখন তারা শান্ত হয়ে যায়। এটা বলতে পারেন যে তারা অনেক শান্ত হয়ে যায় যে সময় তারা তাদের ভিতর অনেক বেশি রাগ থাকে, অনেক রেজ থাকে, কিন্তু তারা কিছু করতে পারে না, তাই তারা শান্ত হয়ে যায় কেজে। দ্যাটস ওয়াই নাম্বার টু, টু স্টেটমেন্ট টু ইজ কারেক্ট, ট্রু, এবং স্টেটমেন্ট ওয়ান ইজ ফলস। ডি ইজ দ্য কারেক্ট আনসার, নট বি। ওকে, নেক্সট ওয়ান ইজ ইন দ্য পোয়েম অ্যামান্ডা, হোয়াট ইজ অ্যামান্ডাস প্রাইমারি ডিজায়ার? তার প্রাইমারি ডিজায়ার কি? টু বিকাম এ মারমেড, টু বি অ্যালোন অ্যান্ড ফ্রি, টু বিকাম অ্যান আর্টিস্ট, টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এটা তো হবে না, রাইট আনসার উইল বি টু বি অ্যালোন অ্যান্ড ফ্রি। কোয়েশ্চেন নাম্বার 41 অ্যান্ড 42 আর বেসড অন সিন কম্প্রেহেনশন। এটা সিন কম্প্রেহেনশন থেকে এসেছে। একটা সিন থাকবে এবং আনসিন থাকবে, তোমাদেরকে আগে বলেছিল যে বলে দেওয়া হয়েছিল। রেড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। দ্য হাউস, দ্য অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি, সেট অন দ্য ক্রেস্ট অফ এ লো হিল ফ্রম দিস হাইট। ওকে, তো থ্রু আউট দ্য মর্নিং ল্যাঞ্চো লেটার টু করতে গিয়ে এসেছে। হোয়াট ডিড ল্যাঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং? ওয়াশ দ্য রিভার, ওয়াশ দ্য ফিল্ড, ওয়াশ দ্য ভ্যালি। কী হবে? তো the only one in the interview sat on the crest of a low hill. Okay, ripe corn dotted with the flowers. Always good. The only thing the earth needed was a downpour. Lencho, who knew his fields intently, had done nothing else but see the sky towards the northeast. তো এখানে আনসার কি হবে? তো আনসারে দেখো, হ্যাড ডান নাথিং, সে কিছু করতো না, কিন্তু কি করতো? সি দ্য স্কাই টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট। তো সে ফিল্ড তো হবে না, রিভার হবে না, ওয়াচ দ্য স্কাই। তো নেক্সট কোয়েশ্চেন 42 নম্বর, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ক্রেস্ট গিভেন ইন দ্য প্যাসেজ। ক্রেস্ট, ক্রেস্ট মতলব কোনো কিছুর টপ অফ দ্য টপ, কোনো কিছু টপকে ক্রেস্ট বলা হয়। তো ক্রেস্টের অ্যান্টোনিম বলা হয়েছে। অ্যান্টোনিম মতলব অপোজিট ওয়ার্ড। তো অ্যান্টোনিম অপোজিট যদি হয় তাহলে টপ তো হবে না, রিজ, সামিট কিছুই হবে না। রাইট আনসার উইল বি বটম। নেক্সট ওয়ান ইজ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বোর্ন ইন 1861। ওকে, তো তোমাদেরকে এখানে প্যাসেজটা করার জন্য বলা হয়েছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং ইভেন্টস ফ্রম রবীন্দ্রনাথ ঠাকুর ইজ লাইফ ক্রোনোলজিক্যালি। ক্রোনোলজিক্যালি কী কী হয়েছিল সেটা বলতে হবে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। তো অ্যাওয়ার্ডটা তো পরে হবে। হি ওয়াজ বর্ন এজ দ্য 14th চাইল্ড অফ দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, এটা প্রথমে হবে কারণ জন্ম। হি কেম টু ইংল্যান্ড, উনি ইংল্যান্ডে এসেছিলেন। হি ফার্স্ট ভিজিটেড ইউরোপ ইন 1878। তো এটা হতে পারে, এটা টু হতে পারে, থ্রিও হতে পারে, এটা টু হতে পারে, থ্রি হতে পারে। তো এই সিকোয়েন্সটা আমাদেরকে মেলাতে হবে। তো দেখো, প্রথমে প্যাসেজটা আমরা পড়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861। তো বর্ন হয়েছিল নাম্বার ওয়ান ইন্টু ওয়ান অফ দ্য ফরমোস্ট ফ্যামিলিজ অফ বেঙ্গল। হি ওয়াজ দ্য 14th চাইল্ড অফ দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর, তো এখানে এটা নাম্বার ওয়ানে ঢুকে গিয়েছে। হু হেডেড দ্য ব্রাহ্ম সমাজ, দ্য ফ্যামিলি হাউস এট জোড়াসাঁকো ইন কলকাতা ওয়াজ এ হাইব অফ কালচার অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি। Tagore was educated by private tutors and he first visited Europe in 1878. He started writing at an early age and his talent was recognized by Bankim Chandra. তো এখানে বলা হয়েছে যে হি ফার্স্ট ভিজিটেড ইউরোপ 1878, ইংল্যান্ডে যাওয়ার আগে ইউরোপের কথা বলা হয়েছে। দ্য লিডিং রাইটার অফ দ্য ডে ইন দ্য 1890s, Tagore lived mainly in rural East Bengal, managing family estates in the early 1900s. He was involved in the Swadeshi campaign against the British, but he withdrew from the movement turned violent. In 1982 he came to England. তো ইংল্যান্ডে তিনি এসেছিলেন 1912-এ এবং ইউরোপে গেছিলেন 1878-এ। দ্যাট মিনস আমরা আমাদের আনসার পেয়ে গেছি। তো 1878টা কী হবে? 1878টা হবে নাম্বার টু, তারপরে হবে নাম্বার থ্রি, এবং এটা 1 2 3 যদি হয় তাহলে এটা অটোমেটিক্যালি 4 হবে। তো আমাদের নাম্বার টু প্রথম কোথায়? ইয়েস, নাম্বার টু প্রথমে এইটা এবং এইটা। তো কোনটা রাইট হবে দেখো? 1 তো হবে না, সি এবং বি হবে না। তো নাম্বার টু যদি প্রথমে হয় তাহলে নাম্বার ফোর কি? নাম্বার ফোরটা কি আছে এখানে? হি ফার্স্ট ভিজিট ইউরোপ ইন 1878, নাম্বার টু, ইয়েস রাইট। নাম্বার থ্রি, হি কেম টু ইংল্যান্ড, হি কেম টু রোমান নাম্বার থ্রি ইজ নাম্বার থ্রি। ওকে, রোমান নাম্বার থ্রি ইজ নাম্বার থ্রি। নেক্সট ইজ রোমান নাম্বার ওয়ান উইল হলো এখানে 4 নম্বর। তো 4 নম্বর এ অপশন ইজ কারেক্ট হেয়ার। Why did Rabindranath Tagore withdraw from the Swadeshi movement? Because it had turned violent, because it hampered his writing activity, because he was not military man, set up university? No.
রাইট আনসার ইজ এ। হু ওয়াজ রবীন্দ্রনাথ টাগোরস কন্টেম্পোরারি রাইটার ইন বেঙ্গল? কে ছিলেন? তো কন্টেম্পোরারি মানে আহ, সমসাময়িক, সমসাময়িক কন্টেম্পোরারি অর্থাৎ সমসাময়িক রাইটার কে ছিলেন বেঙ্গলে? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, দেবেন্দ্রনাথ টাগোর, মহাত্মা গান্ধী, উইলিয়াম বাটলার ইটস। আমরা দেখে নিই এখানে। তো এটা না, অ্যান্ড হিজ ট্যালেন্ট ওয়াজ রিকগনাইজড বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লিডিং রাইটার অফ দ্য ডে। তখন তখনকার দিনের লিডিং রাইটার ছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। তো রাইট আনসার উইল বি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ওকে। W.B. Yeats and later published by Macmillan leading directly to his winning the Nobel Prize Literature in 1983, এটা হবে না। ওকে, নেক্সট ওয়ান ইজ give a brief pen picture of the tea garden as described in Tea from Assam. পেন পিকচার বলার জন্য পেন পিকচার কী ছিল টি গার্ডেনের, টি ফ্রম আসামে, সেটা লেখার জন্য বলা হয়েছে। আই নিউ দ্যাট দ্য অপ্রেসার মাস্ট বি লিবারেটেড জাস্ট এজ শিওরলি এজ অপ্রেসড, হোয়াই ডাজ ম্যান্ডেলা সে সো ইন লং ওয়াক টু ফ্রিডম। তো এইটা তোমরা তোমাদের কোয়েশ্চেনটা একটু ডিফারেন্টলি, এটা কোয়েশ্চেন করার যে প্রসেসটা সেটা ভালো লেগেছে, একটু নতুনভাবে কোয়েশ্চেনটা করা হয়েছে। যারা ভালোভাবে চ্যাপ্টারগুলো বুঝে এসেছো তারা ইজিলি করতে পারবে, আনসারের সাথে রিলেট করতে পারবে। How does the author in Kurg bring out the unique martial status of the people of Kurg? Okay, these are not raindrops falling from the sky. তো এখানে লেটার টু গডে এসেছে, এটা এ ডাইম অর এনাদার বল ইজ ওয়ার্থলেস, বল পোয়েম থেকে এসেছে। তো বল পোয়েম থেকে এটা আনএক্সপেক্টেড ছিল, কারণ বল পোয়েমে যেটা আমাদেরকে যেটা কোয়েশ্চেনের যে প্যাটার্নটা ছিল, এই প্যাটার্নে বলা হয়েছিল 2023 ফরম্যাটটায় যে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে না, শুধুমাত্র এমসিকিউ আসবে, কিন্তু এসে গিয়েছে কি শর্ট কোয়েশ্চেন। ওকে, আমি স্টুডেন্টদেরকে দিয়েছি ক্লাসে, যারা করতে পেরেছো তারা ঠিক আছে তাদের জন্য, কিন্তু অপশানসটা দেওয়া জরুরি ছিল, এখানে অপশানস দেওয়া হয় নাই। সেটা জানি না কেন করা হলো, হয়তো লেটার মার্কসটা বাচ্চারা পেয়ে যাবে, হয়তো এই জন্যই করা হয়েছে। God knows. Do you consider Custard a brave dragon? Give reasons. Okay. তো দ্য টেল অফ কাস্টার দ্য ড্রাগন থেকে এসেছে। তো এই ছিল তোমাদের কোয়েশ্চেনের, এগুলা তোমাদের টেক্সচুয়াল কোয়েশ্চেন। ওকে, লাস্টে তোমাদের এসেছে রাইট অ্যান এসে। এসে কী এসেছে যে দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টসের ইম্পর্টেন্সটা কী, ইয়ার ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন সম্বন্ধে লেখার জন্য। এ ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্টেও আমি বলেছিলাম যে তোমরা এসেটা দেখে যাবে, কিন্তু এসে এক্সপেক্টেড ছিল অন্য কিছু এসে যেগুলা রিপিট হয় বারবার, কিন্তু এবার এসেটা একটু ডিফারেন্টভাবে দিয়েছে। কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে 5 মার্ক আছে এখানে, তো 5 মার্ক তোমরা বানিয়ে লিখতে পারবে যদি তোমাদের এটা ক্রিয়েটিভিটি স্কিল তোমাদের থাকতে হবে। হ্যাঁ, নইলে তো হবে না। ক্লাস 10-এ পড়ছো, যদি ক্রিয়েটিভিটি স্কিল সামান্যতম থাকে না তাহলে কীভাবে হবে, ঠিক আছে? তো স্টোরি এসেছে বেসিস দ্য ফলোয়িং গিভ সুইটেবল টাইটেল, তোমাদেরকে টাইটেল দিতে হবে। এবং এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে সীমা কেম ব্যাক ফ্রম দ্য অফিস, সো দ্য ফ্রন্ট ডোর অফ আর হাউস ওয়াজ ওপেন, ফ্লাওয়ার পটস ইন দ্য ব্যারান্দা ওয়ার লাইং স্ক্যাটার্ড, হার ডগ ওয়াজ বার্কিং ফ্রম ইনসাইড দ্য হাউস। তো এই আউটলাইন থেকে তোমাদেরকে স্টোরি তৈরি করতে হবে, এটা জিজ্ঞেস করা হয়েছিল। তারপর রাইট এ রিপোর্ট ফর ইউর লোকাল ইংলিশ পেপার অন দ্য ল্যাক অফ ওপেন স্পেসেস অ্যান্ড প্লেগ্রাউন্ডস ইন ইউর সিটি টাউন। ল্যাক অফ ওপেন স্পেস খোলা জায়গা এবং প্লেগ্রাউন্ডসের অভাব তোমাদের টাউনে, তুমি কী করবে, হাইলাইট করবে কি ইম্পর্টেন্স অফ সাচ স্পেসেস ফর দ্য পিপুল, পয়েন্টিং আউট দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য civic authorities on this regard. ওকে, তো নেক্সট ওয়ান ইজ কী বলা হয়েছে যে ইউর স্কুল রিসেন্টলি কন্ডাক্টেড এ ওয়ার্কশপ অন আর্ট অ্যান্ড ক্রাফট। একটা ওয়ার্কশপ করা হয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটের ব্যাপারে। দ্য ফলোয়িং ইনফরমেশন তোমাকে এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে করতে হবে যে ডেট দেওয়া আছে, টাইম, প্লেস, চিফ গেস্ট। তো দিস রিপোর্ট ইজ মোর ইজি দেন দ্য আদার ওয়ান। তো তোমরা এটা আশা করি তোমরা এটা করতে পেরেছো। আমি তোমাদেরকে ক্লাসে মাত্র 4টা অথবা 5টা ক্লাসে করিয়েছিলাম, সেখান থেকে এসে গিয়েছে। তো আম সো হ্যাপি অ্যাবাউট দ্যাট। নেক্সট ওয়ান ইজ ট্রান্সলেট দ্য ফলোয়িং ইন্টু দ্য ল্যাঙ্গুয়েজ। তোমাদের একদম ইজি এসেছে ট্রান্সলেশন। দ্য ইউথ আর দ্য কান্ট্রিজ ফিউচার। তো বাংলায় যদি আমি ট্রান্সলেট করি তাহলে কীভাবে হবে, দ্য ইউথ অর্থাৎ যুবকেরা, যুবক অথবা যুবতীরা বলতে পারবে, যুবক যুবতীরা বলে দাও। যুবক যুবতীরা আর দ্য কান্ট্রিজ ফিউচার, যুবক যুবতীরা দেশের অ্যাপোস্ট্রোপি এস কোন সময় ইউজ হয়, আমি বারবার বলেছি যদি লাস্টে আমাদের র ব্যবহার করি আমরা যে সময়, তখন আমরা অ্যাপোস্ট্রোপি এস লিখি। কান্ট্রিজ ফিউচার দেশের ভবিষ্যৎ, যুবতীরাই দেশের ভবিষ্যৎ। দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, আমি আর এটা
কি বলবো এটা এই জন্য তোমরা বারবার করে থাকো। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। হোয়ার আর ইউ গোয়িং নাও? হোয়ার মতলব কোথায়, আর ইউ গোয়িং না কোন টেন্স, নাও থাকলে কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এখন তুমি এখন কোথায় যাচ্ছ? ওকে, নেক্সট ওয়ান ইজ সাবস্টেন্স। সাবস্টেন্সও আমি কিছু স্টুডেন্টকে বলেছিলাম যে যদি কমন না আসে তাহলে লেখার জন্য। ওকে, তোমরা আই হোপ তোমরা দিয়েছো। নেক্সট গ্রামার সেকশন, তো অলরেডি কিছু কোয়েশ্চেন আমরা এমসিকিউতে করে নিয়েছি। তো এখানে কি এলো দেখে নাও। ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। তো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একদম ইজি। হোয়েন আই মেট হার, হোয়েন অ্যান্ড হোয়াইল থাকলে কি হয়, কোন টেন্স হয়, এক সাইড ওয়ান, যদি একটা পার্ট পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অপর পার্টটি কি হবে? অপর পার্টটি হবে পাস্ট কন্টিনিউয়াস। শির সাথে ওয়াজ লাগবে, শি ওয়াজ রিডিং এ বুক। আই অফেন গো টু মুম্বাই, আমি সবসময় মুম্বাই যাই। ডু ইজ ডাইরেক্টেড ব্র্যাকেটে কী আছে? রিলেটিভ প্রোনাউন। আমি বারবার বলেছি রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশন একই জিনিস, একই কনসেপ্ট। তারা কী করে, তারা দুটো ক্লজকে একত্র করে। মুম্বাই ইজ দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো জয়েন করতে হবে রিলেটিভ প্রোনাউন দিয়ে। রিলেটিভ প্রোনাউন ডাব্লিউএইচ যুক্ত শব্দ যদি আমি এখানে অ্যাড করি তাহলে হয়ে যাবে আই অফেন গো টু মুম্বাই। যদি একটি প্লেসের কথা বারবার যদি এসে যায় তাহলে আমি একটা সেন্টেন্সে বারবার দুটা নাম লিখতে পারবো না। তো কিভাবে হবে? আই অফেন গো টু মুম্বাই হুইচ ইজ দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এখানে হুইচ অ্যাড করলেই হয়ে যাবে, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, এখানে বলা হয়েছে যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ডাইরেক্ট স্পিচ, তোমাদেরকে ডাইরেক্ট স্পিচে নিতে হবে। তো নেক্সট কোয়েশ্চেনটা তোমাদেরকে তারা জিজ্ঞেস করা হয়েছে যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম ফ্রুট বাট দ্য শপকিপার সেড দ্যাট দেয়ার ওয়্যার নো ফ্রেশ ফ্রুটস দ্যাট ডে। অ্যাকচুয়ালি এই ধরনের কোয়েশ্চেন এইচএসএলসি লেভেলে আমরা এক্সপেকটেশনের মধ্যে পড়ে না, কারণ এই বাচ্চারা জাস্ট এই নেরেশনের কনসেপ্টটা জাস্ট শিখছে। যদি আপনি এইচএস সেকেন্ড ইয়ারের স্টুডেন্টসদেরকে আপনি জিজ্ঞেস করেন তাহলে এরা হয়তো করে নিতে পারবে, কিন্তু এই কোয়েশ্চেনটা অনেক টাফ এসেছে। যদিও আনসারটা কীভাবে হবে? আনসারটা হবে আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম ফ্রুট বাট দ্য শপকিপার সেড, তারপর আসবে দ্যাট। তো দ্যাট যদি থাকলে আমরা কি করব? দ্যাট থাকলে কমা কোটেশন থাকবে, কমা কোটেশন করতে হবে। তো দেয়ার ওয়্যার কী ছিল? দেয়ার ওয়্যারটা ছিল ছিল। ওকে, দেয়ার আর নো ফ্রেশ ফ্রুটস দ্যাট ডে কোন সময় আমাদের লিখতে হয়? যদি টুডে থাকে তখন আমাদেরকে লিখতে হয় দ্যাট ডে। ওকে, সো এতটুকুই ন্যারেশন। তারপর তোমাদেরকে কোটেশন ক্লোজ করতে হবে এখানে, দ্যাটস ইট। তারপর রিরাইট দ্য ফলোয়িং অ্যাজ ডাইরেক্টেড। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হতো যে ম্যান ইজ মর্টেল না দিয়ে অন্য কিছু জিজ্ঞেস করা হতো, মেক ইট নেগেটিভ, তাহলে অনেক ইজি হতো। বাট উইদাউট চেঞ্জিং মিনিংটা প্রথম প্যাটার্নটা একদম নতুন এসেছে, যেটা আগেকার দিনে ক্লাস 10 লেভেলের কোনো দিনই জিজ্ঞাসা করে নাই। তো এইটা একটু আমার অকওয়ার্ড লেগেছে যে 4-5টা কোয়েশ্চেন তোমাদের কমপ্লিটলি আউট অফ রিচ ছিল। যদিও যারা ভালো একটু কনসেপচুয়ালি পড়েছো তারা করতে পারবে। তো ম্যান ইজ মর্টেলটা কীভাবে করতে হয়? যদি এ ধরনের সেন্টেন্স থাকে তাহলে ম্যান ইজ মর্টেলে ম্যান ইজ নট ইমর্টেল ইজ দ্য কারেক্ট আনসার। ম্যান ইজ নট ইমর্টেল। ওকে, মর্টেলটা হয়ে যাবে ইমর্টেল, তখন মিনিংটা বজায় থাকবে। ওকে, ওয়েল ডানটা কী হবে? মেক অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ট্রান্সফরমেশনাল সেন্টেন্স ক্লাস 12 লেভেলে এ ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় এবং আমি স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়িয়েছি যে কীভাবে করতে হবে, ঠিক আছে। কিন্তু ক্লাস 10 লেভেলে এই কোয়েশ্চেনটা অনেক একটু টাফ হয়ে গেল। তো এখানে আনসারটা কী হবে? আনসারটা হবে ইউ হ্যাভ ডান ওয়েল, দ্যাটস ইট। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের ফুল স্টপ দিতে হয়। তো ওয়েল ডান আমরা শর্ট ফর্মে বলে থাকি। এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে নেওয়ার জন্য বলা হয়েছে। তো এতটুকুই ছিল তোমাদের এই কোয়েশ্চেনের আনসার কি, এবং আই হোপ তোমরা একটু স্ট্রেস নেবে না, কারণ কোয়েশ্চেন 2-3টা এখন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো এখন আর হবে না।
তোমরা কনসেপচুয়াল লার্নিংয়ের উপর আস্থা রাখো, তাহলে এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারও তোমাদের ইংলিশের স্কোর অনেক বেশি হবে। এবারে 2-3 মার্ক 4 মার্ক নিয়ে টেনশন করো না, তোমাদের নেক্সট এক্সাম যেগুলো আছে সেগুলোতে ফোকাস করো এবং ভালোভাবে এক্সামগুলো দাও। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এবং তোমাদের যারা বন্ধু আছে এবং যারা গার্জিয়ানরাও যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে ছোটো ভাই বোন, আপনার রিলেটিভ, তাদেরকে ভিডিওটার লিঙ্কটা শেয়ার করবেন যাতে তারাও সঠিক উত্তরটা পেয়ে যায়। আমাদের বেসিক যেটা কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা আমি আমাদের ইউটিউব চ্যানেলের যে বেসিক ভিডিও সিরিজ আছে সেটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে আমি তোমাদেরকে যতটুকু সম্ভব আমি দিয়ে দেবো। এবং অফলাইন ক্লাসেসে যদি সবাইকে আমি এতটুকুই বলবো, যদি আপনি হাইলাকান্দির আশেপাশে থাকেন তাহলে অফলাইন ব্যাচেস এসে জয়েন করতে পারেন। আমাদের ক্লাস হাইলাকান্দি শহরেই নেওয়া হয় এবং লালাতেও আমরা ক্লাস নেওয়ার একটা প্ল্যান করছি এখন। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, ক্লাস 10, 11, 12 যারাই আছো, তারা যদি ইংলিশ নিয়ে যদি কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, তোমরা যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রাম অথবা আমার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। এতটুকুই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।